এবার এইখানে পুরো থোরাক্স রিজিয়ন থাকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, প্রোটোথোরাক্স, মেসোথোরাক্স এন্ড মেটাথোরাক্স। প্রোটোথোরাক্স উপরেরটা, তারপরে হচ্ছে মেসোথোরাক্স মাঝে, আর মেটা হচ্ছে নিচে। প্রোটোথোরাক্স থেকে ওয়ান পেয়ার অফ লেগস, সেকেন্ড পেয়ার অফ লেগস মেসো থেকে, মেটা থেকে থার্ড পেয়ার অফ লেগস বেরিয়েছে। আর এই উপরের দিকে সেটাই মেসো আর মেটা থেকে, মেসো থেকে এই উপরে ট্যাগমিনা আর এলিট্রা, এই দুটো বেরিয়েছে। আর এইখানে যে এদের লেগস আছে, এই লেগস গুলো হচ্ছে অ্যাপেন্ডেজেস আছে, মানে টুকরো 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 অনেকগুলো অ্যাপেন্ডেজেস নিয়ে তৈরি। তো এটা গেল ওভারঅল স্ট্রাকচার। আচ্ছা, হেডের মধ্যে ওদের এইখানে আই আছে, আইটা হচ্ছে ওদের কম্পাউন্ড আই। আর এদের এখানে এই যে অ্যান্টেনা, এটা অ্যান্টেনাটা ওদের সেন্সরি অর্গান, যেটা দিয়ে ওরা বুঝতে পারে যে সামনে কি আছে, সেন্স করতে পারে, ফুড টুড এনিথিং সেন্স করতে পারে। আর এখানে এদেরকে যদি আমি এটা সবার কমন, এবার আমি যদি মেল অ্যান্ড ফিমেল ডিসক্রিমিনেট করি, তাহলে দেখবো মেলদের ক্ষেত্রে এই যে অ্যাবডোমেনটা, এই অ্যাবডোমেনটা খুব ন্যারো হয় আর পয়েন্টেড। ফিমেলদের ক্ষেত্রে ব্রড হয় আর পয়েন্টেড হবে না, ভোঁতা হবে, ব্লান্ট। আর এদের মেলদের ক্ষেত্রে দুটো এরকম স্ট্রাকচার থাকবে, অ্যানাল স্টাইল এন্ড অ্যানাল সার্সি, এই দুটোই থাকে। অ্যানাল স্টাইল, এই দুটো হচ্ছে স্টাইল, এন্ড অ্যানাল সার্সি। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে অ্যানাল সার্সি থাকে, কিন্তু অ্যানাল স্টাইলটা থাকে না। আর এদের একটা ভালভা থাকে, জেনিটাল অ্যাপারেটাস আর ওপেনিং। তো এটা দেখে আমরা চিনতে পারি এটা মেনলি 9th and 10th সেগমেন্টে প্রেজেন্ট। ঠিক আছে, আচ্ছা এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওদের মাউথ অ্যাপারেটাস, মুখটা। আচ্ছা মুখটা দেখ, মাউথ অ্যাপারেটাস। লেবিয়াম, এটা হচ্ছে ল্যাব্রাম, সরি নিচেরটা লেবিয়াম উপরেরটা ল্যাব্রাম, মানে এটা হচ্ছে লোয়ার লিপ আর এটা হচ্ছে আপার লিপ। ওদের আপার লিপকে বলি ল্যাব্রাম, লোয়ার লিপ হচ্ছে লেবিয়াম। আচ্ছা, এই মাঝখানে যেটা আছে লেবিয়াম আর ল্যাব্রামের মাঝখানে, এটা হচ্ছে হাইপোফ্যারিংস, মানে ওদের জিভটা, যেটা স্যালাইভারি ডাক্টের সাথে পুরো কানেক্টেড, এটা হচ্ছে হাইপোফ্যারিংস। ল্যাব্রামের কাছে এরকম দুটো অ্যাপারেটাস থাকে, এদেরকে বলি ম্যান্ডিবল, আপার জয়ের মতো কাজ করে। আর নিচের দিকে এই দুটো অ্যাপারেটাস আছে, এদেরকে বলি ম্যাক্সিলা, এটা লোয়ার জয়ের মতো কাজ করে। এদের এই যে অ্যাপারেটাস গুলো দেখছিস, ম্যাক্সিলারি পাল্প, স্ট্রিপস, এগুলো হচ্ছে ফুড পার্টিকলস কে হোল্ড করতে হেল্প করে। আর এগুলো হচ্ছে দাঁতের মতো, অ্যাকচুয়ালি এগুলো হোল্ড করে রেখে দেয়, যে এই যে ডেন্টিকলস বলছে না, দাঁতের মতো কাজ করে এগুলো, ম্যান্ডিবলস গুলো। এটার আর্টিকুলেশনটাকে কন্ডাইল বলছি, যার সাথে আটকে থাকে পুরোটা। এগুলো হচ্ছে ডিফারেন্ট মাউথ পার্টস। আর নিচের এই যে ল্যাব্রাম মানে লেবিয়ামটা, এটা একদম লোয়ার জয়েন্ট ভিতরে থাকে, এটা হচ্ছে লেবিয়াল পাল্প, এই যে দুটো অ্যাপারেটাসের মতো, এগুলো ফুডটাকে যখন এনগালফ করে তখন হোল্ড করতে হেল্প করে। লিপ মানে বুঝতেই পারছিস, হোল্ড করবে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল মাউথ অ্যাপারেটাস অফ ককরোচ। এখানে দেখ, এটা হেড পার্ট, হেড পার্টের মধ্যে এটা ফ্রন্টাল এরিয়া, এইখানটা সাইপ্লেকাস, এটা হচ্ছে লেবিয়াম, এটা মাউথ অ্যাপারেটাস এর মধ্যে যেটা পরে সেটা বললাম। আর এখানে হচ্ছে অ্যান্টেনাটা কানেক্ট হয়েছে, আর এটা হচ্ছে কম্পাউন্ড আইটা। কম্পাউন্ড আই এর যে ইউনিট গুলো, ওটা উডিয়া বলছে, ওমাটিডিয়াম বলে এক একটাকে, ওমাটিডিয়াম।
মোজাইক ভিশন দেখা, একটা ছোট 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 করে অনেকটা একটা পুরো ছবিটা দেখবো, ছোট ছোট টুকরো টুকরো করে একটা ছোট কোলাজের মতো করে গোটা ছবিটা দেখবো আর কি, ওটা করলে মোজাইক ভিশন। ওরা ওভাবে দেখতে পায় কম্পাউন্ড আই এর থ্রুতে। এইখানে এটা ওই মাউথ অ্যাপারেটাসটারই কানেক্টেড, আর তার সাথে হেড পোর্শনটা। আর এখানে যেটা দেখছিস এটা একটুখানি জুম ইন করে দেখাবো। এটা হচ্ছে ওদের এলিমেন্টারি ক্যানেল ককরোচের। ককরোচের এলিমেন্টারি ক্যানেলের মধ্যে একদম সামনে তো হাইপোফ্যারিংস জিভ দিয়ে শুরু হচ্ছে, তারপরে স্যালিভারি ডাক্ট, সেই স্যালিভারি ডাক্ট থেকে এরকম দুটো স্যালিভারি পাউচ, এটা আছে গ্ল্যান্ড, এটা স্যালিভারি রিজার্ভার, মাঝখানের এই পাউচের মতোটার বাইরে দুটো হচ্ছে গ্ল্যান্ড, ওখানে সিক্রিশনটা হয়ে জমা থাকে। তো সেটার সাথে কানেক্ট হলো হয়ে এটা হচ্ছে ওদের ফ্যারিংস, ফ্যারিংস এর পরে ইসোফেগাস, ইসোফেগাস এরকম ব্রড একটা ক্রপ মতো তৈরি করেছে, এটা খাবারটা জমা থাকে। তারপরে ওদের থেকে গিজার থাকে, একটা মাস্কুলার এরিয়া, এই স্টোরড ফুডটা ওখানে ব্রোক, মেকানিক্যাল ব্রোক হয়, আমরা যেটা দাঁতের কাজ করি সেটা ওরা গিজার্ডে সেই কাজটা করে, ঠিক আছে। তারপরে এই যে ফিঙ্গার লাইক প্রজেকশনস গুলো দেখছি বলে হেপাটিক সিকা, হেপাটিক সিকা বলে এগুলোকে। তো এইগুলো এনজাইমেটিক ফাংশন আছে এটা, এটা হচ্ছে মিডগাট রিজিয়ন, মিডগাট এরিয়া। তো এই মিডগাট এরিয়াটা কি করছে, আলটিমেটলি ফুডটাকে অ্যাবজর্ব করতে হেল্প করবে। আর এখানে দেখছিস যে এইখানে এই কিছু ব্রিসেলস লাইক অ্যাপিয়ারেন্স রয়েছে, যেটা বাইরের দিকে এরকম, বাইরের যে ভ্যাকেন্ট এরিয়াটা ওটার মধ্যে ছড়িয়ে থাকে, এটাকে বলছি আমি ম্যালপিজিয়ান টিউবিউলস, যেগুলো ওদের এক্সক্রিটরি অর্গান, ওদের যা এক্সক্রিটা তৈরি হয় যেটা হিমো মানে পুরো বডি ক্যাভিটিতে থাকে, ওটা এই ম্যালপিজিয়ান টিউব দিয়ে ওদের কোলন দিয়ে বেরিয়ে যায়, এটা কোলন পোর্শন, কোলনে কানেক্টেড হলো, দিয়ে এটা হচ্ছে রেকটাম দিয়ে বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওদের পুরো টোটাল ডাইজেস্টিভ সিস্টেম। আর এই ডাইজেস্টিভ সিস্টেমটাকে যদি হাঁটিয়ে দিই, কেটে দিই, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে নার্ভাস সিস্টেম ওদের ককরোচের। একদম উপরে হেড পোর্শন, এটা হচ্ছে থোরাক্স পোর্শন, এটা হচ্ছে অ্যাবডোমিনাল পোর্শন। এদের এই যে এগুলো যে দেখছিস এগুলো মোটা মোটা বলে, এগুলো বলে গ্যাংলিয়ন, মানে গ্যাংলিয়ন পড়েছিস না, সেল বডি গুলো জুড়ে 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 গ্যাংলিয়ন তৈরি করে। তো এইটা উপরে হচ্ছে সুপ্রা ইসোফিজিয়াল গ্যাংলিয়া, এটা হচ্ছে সাব ইসোফিজিয়াল গ্যাংলিয়া, এই দুটো মিলে একদম হেড তৈরি করছে। তারপরে এটা হচ্ছে নার্ভের ডাক্ট, যেটা পরে প্রথম হচ্ছে থোরাসিক গ্ল্যান্ড, থোরাক্স, প্রোটোথোরাক্সে একটা, মেটাতে একটা, মেসোতে একটা, সরি মেসোতে একটা, মেটাতে একটা, তাহলে এই জন্য এটার নাম T1, T2, T3, তিনটে। আর এর মাঝখানে এগুলো হচ্ছে কানেক্টার্স, আর এখান থেকে গ্যাংলিয়ান্স থেকে ব্রাঞ্চেস আউট হয়েছে, যেগুলো পুরো বডিতে সেন্সেশন দিচ্ছে। আর এই যে সুপ্রাইসোফিজিয়াল রিজিয়ন থেকে যে নার্ভ গেছে, যেটা ওদের অ্যান্টেনাতে কানেক্ট করেছে, যেটা বাকি অ্যান্টেনার সেন্সেশন নিতে হেল্প করে। আর বাকি এখানে প্রত্যেকটা গ্ল্যান্ডে, এখানে A থেকে A5, অ্যাবডোমিনাল 1 2 3 4 5, এই জন্য অ্যাবডোমিনাল গ্ল্যান্ডস বলছে এগুলোকে, A থেকে A5 অব্দি অ্যাবডোমিনাল গ্ল্যান্ডস। তারপরে একটাই গ্ল্যান্ড, যেটা টার্মিনাল অ্যাবডোমিনাল গ্যাংলিয়া, সেটা বড়, সেইটার নিচের যে পোর্শনটা সেটাতে সেন্সেশন প্রোভাইড করছে, ঠিক আছে। তো এইটা গেল টোটাল পুরো নার্ভাস সিস্টেম অফ ককরোচ। আর এর মধ্যে থেকে একটা নার্ভ নিচে গেছে, যেটা অ্যানাল সার্সি তে সাপ্লাই দিয়েছে, যেটা আলটিমেটলি যে সার্সিয়াল নার্ভ, এই সার্সিয়াল নার্ভটা কি হয়, ওদের মেটিং এর টাইমে ওদের সেন্সেশনে হেল্প করে, মেটিং সেন্সেশন। আচ্ছা, এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, দেখ এটা ফিমেল,
তো মেলদের এটা অ্যানাল স্টাইল এন্ড অ্যানাল সার্সি দুটোই থাকে 9th আর 10th এ। এখানে দেখ যে এটা হচ্ছে যে টেস্টিস, লোবিউলার টেস্টিস দুটো পেয়ারে এরকম ভাবে থাকে 4th অ্যাবডোমেন থেকে 6th অ্যাবডোমেন অবধি। সে তারপরে যে এই এরিয়াটা বেরোচ্ছে এটা হচ্ছে ভাস ডিফারেন্স, টেস্টিস থেকে বেরোচ্ছে এটা ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স থেকে এইখানে এসে যেটা কানেক্ট হয়েছে, দুটো ভাস ডিফারেন্স কানেক্ট করেছে এক জায়গায় করে এই যে স্ট্রাকচারটা এলো এটা হচ্ছে সেমিনাল ভেসিকল, দুটো কানেক্ট হয়েছে। আর এই সেমিনাল ভেসিকলের পিছনের দিকে এইখানে একটা উঁচু গ্ল্যান্ড আছে, এটাকে হচ্ছে কংগ্লোবেট গ্ল্যান্ড। আর এখানে এই যে পুরো লোবস এর মতো একটা বড় অনেকগুলো গ্লোবেলের মতো স্ট্রাকচার রয়েছে। এই মাঝখানটা একটা আলাদা আর বাইরেটা একটা আলাদা। হ্যাঁ, এইটাকে বলছে সেমিনাল ভেসিকলস। আর এই পুরো জিনিসটাকে হচ্ছে মাশরুম শেপেড গ্ল্যান্ড। সেখান থেকে এই যে জেনিটাল ইজাকুলেটরি ডাক্ট মানে দুটো জয়েন করে বেরোচ্ছে যেটা, এটা ইজাকুলেটরি ডাক্ট। আর এটা হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া অ্যাপারেটাস, যেখান থেকে ওদের স্পার্মটা রিলিজ হচ্ছে, এক্সটার্নাল জেনিটালিয়া। আর ভাস ডিফারেন্সের কাছেরটা প্রক্সিমাল আর দূরেরটা ডিস্টাল ভাস ডিফারেন্স, যেখানে এরকম একটা বাইফার্কেশন রয়েছে। ঠিক আছে, এটা গেল টোটাল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। শুধু পার্টসগুলো পড়তে হবে। আর এটা এই মাশরুম গ্ল্যান্ডস বল, সেমিনাল ভেসিকল, কংগ্লোবুলেটস গ্ল্যান্ড, এগুলো সবকটাই তোর অ্যাক্সেসরি গ্ল্যান্ডস। টেস্টিসটাই মেনলি প্রডিউস করছে স্পার্ম, এগুলো অ্যাক্সেসরি গ্ল্যান্ডস। আর বাকি সবই ট্রানজিশনের জন্য, ট্রান্সপোর্ট অফ স্পার্মের জন্য যে পাথ সেটা। আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম একই, ওদের যেমন থার্ড, এইগুলো হচ্ছে ওভারি, ওভারিজ। ওভারিজ গুলো ফিলামেন্টস উপরের সাথে কানেক্টেড আছে, সাসপেন্ডারি ফিলামেন্ট দিয়ে আটকানো আছে এগুলো। এই ওভারির মধ্যে যে ছোট ছোট আঙ্গুলের মতো ভাগ হচ্ছে এগ চেম্বারস এগুলো। আর সবকটা জুড়ে একটা যেটা তৈরি করেছে এটা পেডিকল। তারপরে যেটা বেরোচ্ছে দ্যাট ইজ ওভিডাক্ট। দুটো ওভিডাক্ট একসাথে জয়েন করে একটা কমন ওভিডাক্ট তৈরি করেছে, আলটিমেটলি এটা ভ্যাজিনাতে ওপেন হয়েছে। আর এইখানে এই যে ব্রাঞ্চের মতো গ্ল্যান্ডটা দেখছিস, এটাকে বলছে যে কোল্যাটারাল গ্ল্যান্ড। আর এই জায়গাটা হচ্ছে ওভিপোজিটর। ওভিপোজিটর মানে ওভারটাকে আটকে রাখে এখানে, ওভিপোজিটর প্রসেস। আর এই জায়গাটা হচ্ছে ফিমেল গনোফোর, মানে এই ফিমেল গনোফোরে কপুলেশন হয়। আর এইখানে যে গ্ল্যান্ডটা আছে স্পার্মাথিকা, স্পার্মাথিকা মানে যেটা স্পার্মটাকে স্টোর করে রাখে আফটার কপুলেশন, স্টোর করার সিস্টেম আছে ওদের। আর এখানে কংগ্লোবেট কোল্যাটারাল গ্ল্যান্ডটা কি করে, ওদের যে শেল, এগের বাইরে যে ঢাকাটা, ওটা তৈরি করতে হেল্প করে, যেটার মধ্যে পুরো নারিশমেন্টটা হবে। ওদের তো নিজের প্লাসেন্টা থাকে না, বাইরে হয়, তাই জন্য এগটাকে পুরো শেলড, ফার্টিলাইজড এগটাকে এরকম শেল করে ও লে করবে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ডান। এটা দিয়ে তোর পুরো ককরোচ ডান, ককরোচ শেষ। তার মধ্যে মেল এন্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা বেশি ইম্পর্টেন্ট, আর ডাইজেস্টিভ সিস্টেমটা মোটামুটি ইম্পর্টেন্ট, আর এটা কম ইম্পর্টেন্ট, নার্ভাস। ম্যাম আমি শুনেছি যদি ককরোচের হেডটা আলাদা করে দেয় তখনও ওটা মানে জীবিত, মানে জ্যান্ত থাকবে। টাইম লাগে ওর ইয়েটা হতে। আচ্ছা, এখানে আমি সার্কুলেটরি সিস্টেমটা দেখালাম না, নেই নাকি? সার্কুলেটরি সিস্টেমটা কোথায় গেল? এদের হচ্ছে 13 চেম্বার वाला হার্ট থাকে, আর এদের ব্লাডটাকে হিমোলিম্ফ বলে। হ্যাঁ, ওটা মরে না, ওটা জ্যান্ত থাকে না, ওটা ইয়েতে হয় রে, রিজেনারেশন যাদের হয় তাদেরই ওটা হয়। কিছুক্ষণ জ্যান্ত থাকার পরও মরে যাবে, হ্যাঁ, নার্ভাস কানেকশন তো কেটে যাচ্ছে ওদের। ঠিক আছে, কিন্তু যারা রিজেনারেট করতে পারে তাদের এটা হয়।
কেটে দিলেও জ্যান্ত থাকে, যেটা তোর আর্থওয়ার্মে হতে পারে, রিজেনারেট করতে পারে, যেটা বডি। প্ল্যানেরিয়াতে হবে, কেটে দিলেও ওরা আবার থেকে যাবে, ঠিক আছে। আর হ্যাঁ, এই ইনসেক্টের কিন্তু ওপেন সার্কুলেশন থাকে, ক্লোজড না, ওদের কোনো ব্লাড ভেসেল ফেসেল হয় না, সব ওপেন, মানে ডাইরেক্ট সেল ব্লাডের কানেকশনে ডাইরেক্ট আসছে। আর এদের কোনো ব্লাডে পিগমেন্ট থাকে না, ওই জন্য হিমোলিম্ফ বলে। এতে যে হার্টটা আছে, হার্টটা পুরো 13টা চেম্বারের মধ্যে থাকে। আর হার্টের মধ্যে যে ওপেনিং গুলো আছে, এটা ছোট 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 পোর্স আছে, যেখান থেকে ব্লাডটা ফ্লো করে পুরো বাইরে, পুরো বডি ক্যাভিটিতে ছড়িয়ে যায়, ওগুলোকে অস্টিয়া বলে। ওরকম 13খানা ওরকম ছোট ছোট 13টা চেম্বার, তো ওই জন্য প্রত্যেকটা চেম্বারে একটা করে পোর্স আছে, যেখান থেকে ব্লাডটা বেরিয়ে আসে, ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। দেখি ছবিটা এক্ষুনি এটা অফ হয়ে যাবে মনে হয়। টাইম কত দেখাচ্ছে রে? দেখাচ্ছে কিছু টাইম? 12 মিনিট আছে। 12 মিনিট আছে এখনো? হ্যাঁ। তাহলে ঠিক আছে, দাঁড়া। এটা দেখ, এটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, ওদের এই পিঠের দিকটাতে, এই জায়গাটাতে। এটা হচ্ছে হার্ট, এরকম লম্বা, এখান থেকে শুরু করে এত দূর অব্দি। এই প্রত্যেকটা, এখানে 13টা চেম্বার আছে প্রত্যেকটার সাথে, আর প্রত্যেকটা চেম্বার একটা সাথে একটা কানেক্টেড, ঠিক আছে। আর এটা হচ্ছে ওদের ডটস, অ্যান্টেরিয়র অ্যাওর্টা, ব্লাডটা এখান দিয়ে বেরোচ্ছে। আর এই পুরো বডিটা ম্যাম 3টে ক্যাভিটিতে ডিভাইডেড। হ্যাঁ বল। বলছি এদের ব্লাডের কি কাজ? এরা তো বডি মানে ওপেন সার্কুলেশন, সরি মানে ওপেন রেসপিরেশন হচ্ছে উইদাউট মাস্ক, তাহলে কি হার্টের? ব্লাডের তো থাকতেই হবে, না তো সেলের ইয়েকে দেবে, ফুড সাপ্লাই কে করবে? ও রেসপিরেটরি আচ্ছা। এলিমেন্ট, এক্সক্রিটরি সাবস্টেন্স বার করবে কে? হুম, হুম। ব্লাড তো থাকতেই হবে, কিন্তু ব্লাডের কোনো ভেসেলস এর মধ্যে দিয়ে ব্লাডটা যায় না, ওপেন। এখানে যে দেখ প্রত্যেকটা চেম্বারে দেখ অস্টিয়া রয়েছে, একটা পোর্স রয়েছে, এগুলোকে অস্টিয়া বলে। অস্টিয়া দিয়ে বেরোয় ব্লাডটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, আর এটা হচ্ছে পেরিনিউরিয়াল সাইনাস, সরি এইটা উপরের পোর্শনটা পেরিনিউরিয়াল সাইনাস, আর এইটাও হচ্ছে পেরিনিউরিয়াল সাইনাস, আর মাঝখানটা পেরিভিসেরাল সাইনাস। যায় কি করে? প্রথমেই এখানে অ্যান্টেরিয়র অ্যাওর্টা দিয়ে ব্লাডটা এখানে যায়, গিয়ে এর ভিতরে ঢোকে পেরিভিসেরাল সাইনাস, এর এখানেও যায় এখানেও যায়, পুরো বডিতে এরকম ছড়ালো। তারপরে আবার তোলে যে পেরি নিউরাল সাইনাসের দিয়ে ব্লাডটা এরকম ঢুকলো, এরকম ভাবে অস্ট্রিয়া গুলো দিয়ে ব্লাড গুলো ভিতরে ঢোকে। এবার পুরো সামনের দিকে এটা পাম্প করে 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 হার্ট দিয়ে পাম্প করে করে নিয়ে যায়, নিয়ে আবার অ্যান্টেরিয়র ওটা দিয়ে আবার ছড়িয়ে দেয় পুরো ব্লাডটাকে বডির মধ্যে। এরকম ভাবে পুরো বডির মধ্যে, এটা হিমোসিল বলে, এই যে ক্যাভিটিটাকে হিমোসিল ক্যাভিটি বলে, যার মধ্যে ওদের পুরো ব্লাডটা ছড়ানো থাকে। আর ওই যে দেখালাম না ইয়েটা, মালপিজিয়ান কর্পাসেল ব্রিসেল লাইক অ্যাপিয়ারেন্স, এই যে সরি মালপিজিয়ান টিউবিউলস, এই যে সুতোর মতো দেখতে, এইগুলো ওই হিমোসিলটার মধ্যেই থাকে। যার কারণে হিমোসিল হিমোলিম্ফে যে তোর মেটাবলিক ওয়েস্ট থাকে, সেগুলোকেও কালেক্ট করে ডাইজেস্টিভ ট্র্যাক্ট দিয়ে বার করে দেয়। ওদের আলাদা করে ইউরিনারির আলাদা, মেটাবলিক ওয়েস্ট বার করার জন্য আলাদা, ডাইজেস্টিভ ওয়েস্ট আনডাইজেস্টেড ওয়েস্ট বার করার জন্য আলাদা জায়গা থাকে না, একটাই ওপেনিং থাকে। ওই জন্য ওদেরকে বলে ক্লোয়াকা, ওদের ওপেনিংটাকে অ্যানাস বলে না,
ক্লোয়াকা বলে, CLOCS, ক্লোয়াকা, CLOACA, ক্লোয়াকা, বুঝেছিস? আরে অ্যাডভান্সের ওদিকে ইউরিনারি সিস্টেম থাকে একটা, না ওদের থাকে না এই সিস্টেমটা, বোঝা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। সবাই আছে? আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আর কত মিনিট বাকি একটু দেখতো মিটিংটা এন্ড হতে? 7 মিনিট। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আজকে এক্সটেন্ড করলাম না, শুধু হরমোনের পার্টটুকু রয়ে গেল, ওটা আমি কভার করতে পারলাম না। তো একটা কাজ করব, নেক্সট দিন আমাদের মানে ওই টাইমের মধ্যে আমরা ইয়েটা নিয়ে নেব, 12টা করে, শুধু হরমোনটা তো বাকি রইলো, হরমোনের পোর্শনটা একটু দেখে নেবো, 12টা আগে করে নিয়ে যতটা করার তারপরে, ঠিক আছে? নেক্সট দিন। ওকে ঠিক আছে ম্যাম। তাহলেই কভার হয়ে যায়, আর কিছু বাকি থাকে না। বোঝা গেছে তো সবটা? কারণ কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞাসা করতে পারিস। না ম্যাম। না ম্যাম, পড়ে ফেলবি বিষয়গুলো, ঠিক আছে? কঙ্কনা, হ্যাঁ ম্যাম। ঠিক আছে? হ্যাঁ বোঝা গেছে তো? হ্যাঁ। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানেই শেষ করা যাক।